ছি এক পাশে ছোট এক পাশে বড় করে রেখেছিল। এটা একটু বড় ছোট হলো না, এটা একটু ছোট করে দিছি তাহলে। ছি এখন ছোট করতে করতে আমার বাজে লাগবে জানো। ঈদের আগের দিন মায়ের কাছে চুল কাটতে গিয়ে এই অবস্থা হবে আমি আগে ভাবতে পারিনি। হ্যালো এভরিওয়ান, আমি মৌসুমী, আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। আজকে ঠিক ঈদের আগের দিন আমি বসে গিয়েছি চুলাতে রান্না করতে। হ্যাঁ গাইস, তোমরা ঠিকই দেখতে পাচ্ছ, এটা মাটির চুলা না, এটা হলো ইটের চুলা। আমরা রেডিমেড চুলা বানিয়ে এখানেই রান্না বান্না করি মাঝের মধ্যেই। যেহেতু এখন গ্যাসের দাম খুবই বেশি, তাই একটু চুলাতেই রান্না বান্না করি। তোমরা আবার ভেবো না যে আমি পুরো রান্নাটা একাই করেছি, আসলে আমি মাকে একটু হেল্প করছিলাম, মা বাইরে গিয়েছিল তার জন্যই। কালকে যেহেতু ঈদ, তার জন্য আমি একটা ফেস প্যাক রেডি করে রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে। এর আগের দিন এই ফেস প্যাকটা আমি পুরো ফেসের মধ্যে লাগিয়েছিলাম, কিন্তু ফেসটা আমার কালো কালো লাগছিল, তার জন্য আমি আজকে আর ফেসের মধ্যে লাগাইনি, হাত পায়ে লাগিয়েছি। কারণ এই ফেস প্যাকটার মধ্যে ছিল মুলতানি মিট্টি, যেটা আমার স্যুট করে না। এই ফেস প্যাকটা লাগাতে লাগাতে হঠাৎ করে ডেলিভারি বয়ের কল চলে আসলো আমার মোবাইলে, আর আমি এই অবস্থাতে চলে গেলাম ডেলিভারি বয়ের কাছ থেকে পার্সেল রিসিভ করতে। একদিনে পর পর দুটো পার্সেল এসেছে, তাও 2 মিনিট পর পর। একটা ফ্লিপকার্ট থেকে এসেছে আর একটা হলো মিশো থেকে এসেছে, আর দুটো একই রকম দেখতে, একই রকমই বাক্সের মধ্যে এসেছে। আমি যেহেতু ফেস প্যাকটা লাগিয়ে বসেছিলাম, তার জন্য আর আমি পার্সেলটা খুললাম না, স্নান করার পরে একবারেই খুলবো আর তোমাদেরকেও দেখাবো পার্সেলের ভিতরে কি আছে। এরপর তো আমি আর একটা ফেস প্যাক রেডি করতে বসে গিয়েছি। ঈদ বলে কথা, ফেসটাকে তো চকচক করতেই হবে, তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি হলো চালের গুঁড়ো, দুধ, দই, হলুদ আর দিয়েছি গোলাপ জল। এগুলো দিয়ে পুরো ফেস প্যাকটা আমি রেডি করলাম। এবার আমি আর আগের দিনের মতো ভুল করিনি, ফেস প্যাকের মধ্যে আমি কোনো মুলতানি মিট্টি দেইনি। ফেস প্যাকটা পুরো ফেসের মধ্যে এবং গলার মধ্যে লাগিয়ে একটু মাসাজ করে নিলাম। যতক্ষণ ফেস প্যাকটা শুকাচ্ছে ততক্ষণ আমি ভাবলাম আমি বাকি কাজগুলো করে নিই। এর তো আমার ডেলি রুটিনের মধ্যে পড়ে এই ঘর মোছার কাজ। এই ঘর মুছতে আমার প্রতিদিনই হয়, তাই আমি ঘরটাকে ভালোভাবে মুছে নিলাম। এই কাজটা করতে আমার একদমই ভালো লাগে না, কিন্তু কি আর করব, একটাই মেয়ে বাড়ির, তাই আমাকে করতে হয়। মাকে তো একটু হেল্প করতেই হবে, মা একা হাতে আর কত আর কাজ করবে। ঘরটাকে মোছার পর আমি স্নান করে নিয়েছি এবং তাড়াতাড়ি করে চলে এসেছি পার্সেলগুলোকে আনবক্সিং করতে। পার্সেল আসলে গেলে আমাকে তাড়াতাড়ি করে খুলতে ইচ্ছা করে, তাই তাড়াতাড়ি করে স্নান দান করে এসেই আমি পার্সেলটাকে আনবক্সিং করতে লেগে গিয়েছি। একটা পার্সেলে ছিল হলো সেটিং স্প্রে, আর একটা পার্সেলে ছিল হলো স্ট্রপ ক্রিম। পার্সেল আনবক্সিং করার পরে চলে এসেছি আমি খেতে। তো এখানে ছিল হলো সোয়াবিন আলুর তরকারি এবং দুধকুশি আলু ভাজা। আজকে নিরামিষ তরকারি হলে গেলেও কিন্তু আমার খুবই ভালো লেগেছিল খেতে, কারণ সোয়াবিনটা আমার ফেভারিট। কালকে তো কুরবানি ঈদ, তাই আমি ভাবলাম তোমাদেরকেও দেখিয়ে দিই। আমাদের কুরবানি ঈদের জন্য এই ছাগলটা আনা হয়েছে, এটাকে কুরবানি দেওয়া হবে কালকে। সন্ধ্যা হতে হতে যায়, তাই আমি তাড়াতাড়ি করে ভাবলাম চুলটাকে একটু কেটে নিই, কালকে ঈদ যেহেতু। আর আমার চুলটা একদমই খারাপ অবস্থা হয়ে আছে, নিচে এবড়ো খেবড়ো হয়ে গিয়েছে এবং স্ট্রেট করার পর চুলটা নিচের দিকে একটু কোকড়া হয়ে গিয়েছে আর চুলটা নিচের দিকে ফেটেও গিয়েছে, তাই ভাবলাম একটু চুলটাকে স্ট্রেটভাবে কেটে নিই। পার্লারে তো অনেক টাকা নেয় চুল কাটতে, তাই আমি মায়ের কাছে চুলটা কেটে নিই প্রত্যেকবারেই। কিন্তু এবার চুলটা কাটতে গিয়ে খারাপ অবস্থা হয়ে গিয়েছিল, নিচের দিকে তো ঠিকভাবে কেটেছে মা, কিন্তু যখনই মাকে লস কাটতে বললাম এবং লসটা একটা দিক তো ঠিকভাবে কেটেছিল, কিন্তু পরের যে সাইডটা সেটা একদমই বাজেভাবে কেটে দিয়েছিল। আমার রিয়াকশন দেখে বুঝতে পারছো আমি কি মাকে বকাবকি করছিলাম। হ্যাঁ এত ছোট প্রতিদিন করে, এই যতটুকু থাকে। না এটা ঠিক ছিল, এটা ঠিক ছিল, এটা কি করে গেল আমার ভালো লাগে। আরে এটার জন্য হলো, এটার জন্য এটা সুখানে। কালকে ঈদ আর আজকে আমার চুলের এই অবস্থা দেখে আমার খুবই মন খারাপ, কিন্তু কি আর করার, ফ্রিতে করলে এই অবস্থাই হবে। তো সে যাই হোক, আজকের মতো এতটুকুই রেখে দিচ্ছি ভিডিওটা। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।